সূচির নীলাকাশে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প ভিখারিনী, কলমে ও কণ্ঠে সুচিস্মিতা সরকার। ভিক্ষে দেবে মা, বাসি রুটি দেবে মা, দুদিন কিচ্ছু খাইনি। এই বলে সে এক গৃহস্থের বাড়িতে দরজায় এসে দাঁড়ালো। বাড়ির গিন্নি বেরিয়ে এসে বলল, তুমি কে গো বাচ্চা, অমন করে সাত সকালে চেঁচাচ্ছ? বলি, গৃহস্থের কল্যাণ অকল্যাণ বলে কি কিছু আছে নাকি? কি করব মা, খিদের জ্বালা তো সবাই বোঝে না। জল খেয়ে তো আর থাকা যায় না, এই পোড়া পেট তো আর মানে না। তা তা তোমার কেউ নেই নাকি যে এই বয়সে ভিক্ষা করতে এসেছো? আছে মা, আছে, কিন্তু থাকলে কি হবে, এখন তো তারা মানুষ হয়ে গেছে, তাই আমার পানে আর তাকায় না। সকলের কপাল তো আর সমান হয় না মা। তা তোমার ছেলেরা মানুষ হয়েছে না অমানুষ হয়েছে? ওই মা, অমানুষই হয়েছে, তবে মানুষ তো বটেই। স্টেশনে পড়ে থাকি, যে যা দেয় তাই নিয়ে কিছু কিনে খাই। এখন তো আবার কি হয়েছে জানি না, স্টেশনেও কোনো লোক নেই, তেমন পয়সাও পাই না, তাই তো রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করি। সবাই বলছে কি একটা রোগ নাকি এসেছে, তাই সব বন্ধ। তা মা, সেই শুনে খিদে কি বন্ধ থাকবে? গিন্নি শুনে একটু চুপ করে থেকে বলল, আচ্ছা, ওই দাওয়ায় একটু বসো। এই বলে গিন্নি অন্দরে চলে গেল। কিছুক্ষণ পর 4টে রুটি, একটু তরকারি, 2টো বাতাসা ও 1 গ্লাস জল নিয়ে এলো। সে প্রথমে জলটা ঢকঢক করে খেয়ে পরম তৃপ্তির সাথে, আহ কি আরাম, এই বলে জলটা শেষ করলো। এত কিছু পাওয়ায় ভিখারিনী অবাক হবে না আনন্দে আত্মহারা হবে, সে ভেবে পাচ্ছে না। গিন্নি বলল, নাও বাচ্চা, এটা খেয়ে নাও, আমার অনেক কাজ আছে। এই বলে গিন্নি চলে গেল। ভিখারিনী 2টো রুটি, 1টা বাতাসা খেয়ে বাকিটা পুঁটলিতে বেঁধে উঠে দাঁড়ালো আর চেঁচিয়ে বলতে লাগলো, যাই গো মা, ভগবান তোমার মঙ্গল করুন। এই বলে সে বেরিয়ে গেল অন্য বাড়ির উদ্দেশ্যে। ভিক্ষে দেবে মা, 2টো রুটি দেবে। আর এই একই সুরে সুর মিলিয়ে দূরে একটা গান ভেসে আসতে লাগলো। অন্ন দে, অন্ন দে গো, অন্ন দে, অন্ন দাও। ছোট গল্প, নিশ্চয়ই ভালো লেগেছে। আশা করি আপনাদের সাবস্ক্রাইব আমার ভীষণ দরকার, সেটা অবশ্যই দেবেন নিশ্চয়ই। আরও আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের এক একটা কমেন্টের মূল্য আমার কাছে অনেক। লাইক করবেন, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে গল্প পোস্ট করলে আপনাদের কাছে
পৌঁছে যায়।